হাই, তোমরা সবাই কেমন আছো? আমি রিমা। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মন্দিরে ঠাকুরের জন্মদিন পালন কিভাবে হলো সেটা। সকাল সকাল দেখলেই রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। এখানে 7টা বাজে ঠাকুরের জন্মনগ্ন ঘোষণা হচ্ছে বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে। চলো একটু দেখে নাও। উষা কীর্তন থেকে আজকের দিনটা শুরু হলো। আমার দিক থেকে আজকের দিনটা এইভাবেই শুরু হলো। আর এই ছিল ঠাকুর সজ্জা। তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জলহীন, তুমি আছো আর আমি আছি প্রভু, তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে বিলীন, ধরা মনে হয় জলহীন। তারপর সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান চালু হয়েছিল আর আমিও সেখানে গান করেছিলাম। এইভাবেই সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান চলছিল। আমার কোনো ভিডিওই করা হয়নি। এই ভিডিওগুলোও আমার করা নয়, এগুলো আমার দাদার করা ভিডিও, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। সেই দিন মন্দিরে ভান্ডারার আয়োজনও হয়েছিল, কোনো ভিডিওই আমার নেওয়া হয়নি। এবার চলো একেবারে চলে যাই বিকেলবেলার সৎসঙ্গের। কে বলেছে বলো তো? নাচ আনন্দ কেবলমাত্র হিন্দি বলিউড ব্যান্ডের গানেই করা যায়। এই দেখো সবাই কত আনন্দ করছে তাকে নিয়ে। আজ তার তথা আমাদের পথপ্রদর্শকের জন্মদিন বলে কথা। জমকালো কীর্তনটির পর জয়রাধে কীর্তন এবং ধ্বনির মাধ্যমে আজকের সৎসঙ্গ শেষ হয়েছিল। কিন্তু আনন্দ এখানেই শেষ নয়। আজ যে তার জন্মদিন, আর জন্মদিন মানে আমরা বুঝি কেক। এই কেকের আয়োজন মন্দির কর্তৃপক্ষ থেকেও না হলেও এই মন্দিরের নবীন প্রজন্মরা মিলে একটু আনন্দের জন্য এই কেকের বন্দোবস্ত করেছিল। তারপর বাড়ির পথে রওনা হওয়ার সময় দেখি আরেক দল নবীন প্রজন্ম আমাদের দাদারা মিলে বাজি ফাটাচ্ছে আর কি আনন্দই না করছে। কিন্তু প্রকৃতির যে বিরোধী ভাব হচ্ছে বৃষ্টি, কিন্তু ঠাকুরের যে একটা গান আছে, যা ঘটে ঘটুক না কেন ওগো তোমায় আমি ছাড়বো না। জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, কিন্তু আমার কাছে কিন্তু আজকের ভিডিওটা অসম্পূর্ণ, কারণ অনেক কিছুর ভিডিও নেওয়া হয়নি। কিন্তু এটা বলতে পারি যে আজকে নবীন থেকে প্রবীণ সকলে মিলে খুব আনন্দ করেছে। আর আমরা যেন ঠাকুরকে নিয়ে এইভাবে আনন্দ করে যেতে পারি, এটাই তার কাছে প্রার্থনা। ভালো থাকবেন, টাটা।